নমস্কার, আমি অয়ন। গল্পকথা 2.0 আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে আপনারা শুনবেন আপনাদেরই পছন্দের তারানাথ তান্ত্রিকের গল্প। তারানাথ তান্ত্রিকের স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে তার খ্যাতি আরও বাড়িয়ে নিয়ে যান ওনার সুপুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়। ওনাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা জ্ঞাপন করে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমাদেরকে প্রথমবারের জন্য শুনছেন, তারা দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চ্যানেলে এসে বাকি গল্পগুলোও শুনবেন। কথা দিচ্ছি, হতাশ হবেন না। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প। আপনারা শুনবেন রাকিবের কাহিনী, তারানাথ তান্ত্রিকের গল্প শ্মশান চারিণীর ডাক। হেমন্তের মাঝামাঝি তখন। দিনের আলো এই সময়টায় অল্পতেই ফুরিয়ে আসে, আর সন্ধে নামার সাথে সাথেই বাতাসে বেশ একটা ঠান্ডা টান অনুভূত হয়। কলকাতা শহর তার কর্মব্যস্ত দিনের শেষে ধীরে ধীরে ঝিমিয়ে আসছে, কিন্তু গঙ্গার ধারের পুরনো রাস্তাগুলো ধরে হাঁটলে মনে হবে যেন সময়টা এখানে থমকে আছে, তা প্রায় বহু যুগ ধরে। আমার মনটাও কদিন ধরে কেমন ভারাক্রান্ত ছিল। সংসারের নিত্য নৈমিত্তিক টানাপোড়েন আর শহরের এই কোলাহলময় জীবন, সব মিলিয়ে একটা গুমোট ক্লান্তি যেন চেপে বসেছিল বুকের ওপর। এইরকম মানসিক অবস্থায় প্রায়শই আমার পদযুগল আপনা হতেই ধাবিত হয় উত্তর কলকাতার সেই পুরনো নির্জন গলি মঠ লেনের দিকে। আর উদ্দেশ্যটা যে কি, সেটা নিশ্চয়ই আর আপনাদেরকে আলাদা করে বলে দিতে হবে না। তারানাথ তান্ত্রিকের সান্নিধ্যে কিছুক্ষণ কাটানো, তার সেই অদ্ভুত সব ঘটনার প্রাচীন রহস্যময় পরিবেশে বসলে তার মুখে জীবনের নানা উত্থান পতন আর বিচিত্র অভিজ্ঞতার কথা শুনলে যেন মনের সমস্ত গ্লানি ধুয়ে মুছে যায়। আমার অভিন্ন হৃদয় বন্ধু কিশোরীও আমার এই অভ্যাসের সঙ্গী। কিশোরীর যুক্তিবাদী মন হয়তো অলৌকিক বা তান্ত্রিক ক্রিয়াকলাপে সম্পূর্ণ সায় দেয় না, কিন্তু তার জানার আগ্রহ অসীম। আর সেই কারণেই বোধহয় তারানাথের মতো একজন অভিজ্ঞ জ্ঞানী মানুষের সঙ্গ তারও অত্যন্ত প্রিয়। তাই সেদিন বিকেলে যখন মঠ লেনে যাওয়ার প্রস্তাব দিলাম, বলাই বাহুল্য বিনা বাক্য ব্যয়ে রাজি হয়ে গেল সে। গোধূলির ম্লান আলোয় পথ চলতে চলতে আমরা শহরের ব্যস্ত অংশ পেরিয়ে ক্রমশ প্রবেশ করলাম পুরনো কলকাতার অলিতে গলিতে। এখানে বাড়িগুলো গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে। অনেক বাড়ির পলেস্তারা খসে পড়েছে, কাঠের জানলার খড়খড়িগুলো জীর্ণ। সর্বোপরি বাতাসে কেমন একটা পুরনো দিনের গন্ধ। অবশেষে মঠ লেনের মুখে এসে পৌঁছালাম। সরু গলি আর দুই পাশে উঁচু বাড়ি থাকায় দিনের বেলাতেও আলো ভালো ঢোকে না, আর এখন সন্ধ্যায় তো প্রায় অন্ধকার। জনমানবহীন এই গলিটার ভেতর দিয়ে চলার সময় গা একটু ছমছম করেই। তারানাথের বাড়ির কাঠের দরজায় কড়া নাড়লাম। কিছুক্ষণ পর ভেতর থেকে তার পরিচিত গম্ভীর স্বর ভেসে এলো। কে এলো? আমি বিভূতি ঠাকুর মশাই, সঙ্গে কিশোরীও আছে। দরজা খুলে গেল। সামনেই দাঁড়িয়ে আছেন তারানাথ চক্রবর্তী। দীর্ঘ ঋজু শরীর, চোখে সেই গভীর শান্ত ভাব, অথচ অন্তর্ভেদী দৃষ্টিসম্পন্ন চাহনি, মুখে প্রসন্নতার আভা। আরে এসো এসো, ভেতরে এসে বসো, তোমাদের কথাই তো ভাবছিলাম। চারি, ও চারিমা, দেখ কারা এসেছেন। কাকাবাবুদের জন্য চা নিয়ে আয় তো মা। অল্পক্ষণের মধ্যেই ভেতরের পর্দা সরিয়ে চারি এলো, হাতে মাটির ভাঁড়ে চা আর মুড়ির বাটি। চারি মৃদু হেসে ট্রে নামাতে নামাতে বলল, কাকাবাবু, আপনারা ভালো আছেন তো? ভালো আছি রে মা, তোর খবর কি?
মুখে কোনো কথা বলল না, কেবল এই প্রশ্নের উত্তরে খুব সামান্য নিঃশব্দ হাসি হাসল, তারপর ধীরে ধীরে ভেতরে চলে গেল। আমরা চায়ে চুমুক দিলাম। তারানাথ হুঁকো সাজিয়ে তাতে অগ্নিসংযোগ করলেন। কিছুক্ষণ আবহাওয়া, পারিপার্শ্বিক নানা বিষয়ে নানা কথা হল। এরই মধ্যে কিভাবে যেন কিশোরী গ্রাম বাংলার প্রচলিত নানা সংস্কার, বিশেষ করে ডাকিনী, যোগিনী বা শ্মশানচারিণী সংক্রান্ত নানা লোকবিশ্বাসের প্রসঙ্গ তুলল। আচ্ছা ঠাকুরমশাই, এই যে গ্রামে গঞ্জে কিছু গল্প চালু আছে না, যেমন ধরুন অমুক শ্মশানে অমুক ডাকিনী রাতের বেলা ঘুরে বেড়ায়, অমুক গাছের ডালে শাঁকচুন্নি বসে থাকে। আচ্ছা, এগুলোর ভিত্তি কি বলুন তো? মানে আমার তো মনে হয় যে বেশিরভাগই ভয় আর কল্পনা থেকেই তৈরি। অন্ধকার, নির্জনতা, এগুলোই তো নানান বিভ্রম তৈরি করে। তারানাথ ধীরে ধীরে ধোঁয়া ছাড়লেন। তার মুখটা ধোঁয়ার আড়ালে কেমন যেন রহস্যময় দেখাচ্ছে। তোমার কথা একেবারে উড়িয়ে দেওয়া যায় না কিশোরী বাবু। ভয় আর কল্পনা অনেক গল্প জন্ম দেয় ঠিকই, কিন্তু সব ধোঁয়া তো আর আগুন ছাড়া হয় না। এমন শ্মশানও আছে যেখানে কল্পনার অতীত ভয়ঙ্কর সত্তার বাস। এমন ডাকিনী বা শ্মশানচারিণীও আছে যার অস্তিত্ব শুধু মুখের কথা নয়, বহু মানুষের মর্মান্তিক অভিজ্ঞতায় প্রমাণিত। তারানাথের গলার স্বরে একটা শীতল নিশ্চিতি ছিল, যা কিশোরীর যুক্তিবাদী মনকেও যেন নাড়া দিয়ে গেল নিঃশব্দে। তৎক্ষণাৎ চুপ করে গেল কিশোরী। আচ্ছা ঠাকুরমশাই, আপনি কি তেমন কোনো অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, কোনো শ্মশানচারিণীর? তারানাথ কিছুক্ষণ চুপ থেকে স্মৃতি হাতড়ে যেন কিছু বার করলেন। তারপর ধীরে ধীরে বলতে শুরু করলেন। হয়েছি, একবার নয়, কয়েকবার। তবে আজ যে অভিজ্ঞতার কথা মনে পড়ছে, তেমন অভিজ্ঞতার মুখোমুখি আমি কমই হয়েছি। এক অভিশপ্ত শ্মশান, এক অসহায় পরিবার, এক শিশু কন্যা আর এক শ্মশানচারিণীর মারণ ডাক। সে কাহিনী বড় দুঃখের, বড় মর্মান্তিক। তাতে বীভৎসতাও কিছু কম নেই। শুনলে হয়তো তোমাদের রাতের ঘুম চলে যাবে। তবুও যখন প্রসঙ্গ উঠল। তিনি আমাদের মুখের দিকে তাকালেন, যেন আমাদের সম্মতি চাইছেন। এদিকে আমরা তো রুদ্ধশ্বাসে অপেক্ষা করছি। ইতিমধ্যে ঘরের আলোটা যেন আরো কমে এসেছে, ছায়াগুলো হয়েছে দীর্ঘতর। ততক্ষণে আমাদের চোখের হাবে ভাবে তারানাথ আমাদের মনের কথা বুঝে ফেলেছেন। তাই তিনি বলতে শুরু করলেন। বেশ, তবে শোনো শোনো সেই নরক গর্ভের পুঁথি আর শ্মশানচারিণী ডাকের কাহিনী। তবে আবারও বলি, এ শুধু শোনার জন্য শোনা নয়, এ এক গভীর অন্ধকার জগতের দরজা, যা সবার জন্য খোলা উচিত নয়। সে প্রায় বছর 10 তো হবেই। বর্ষাকাল তখন। এমনই এক দুর্যোগের রাত। বাইরে প্রবল বর্ষণ আর মেঘের গর্জন। আমি এই ঘরে বসেই একটা পুরনো চামড়ার বাঁধানো পুঁথি দেখছিলাম। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ। এত রাতে সাধারণত কারোর আসার কথা নয়, তাও আবার এই ঝড় জলে। একটু অবাক হয়ে দরজা খুলতে গেলাম। দরজা খুলে যা দেখলাম তা ভুলবার নয়। প্রায় মাঝ বয়সী এক ভদ্রলোক। পরনের পোশাক দেখে অবস্থাপন্ন বলেই মনে হয়, কিন্তু তখন তা জলে কাদায় একেবারে মাখামাখি। ভদ্রলোকের সমস্ত শরীরে যেন পৃথিবীর সমস্ত আতঙ্ক এসে ভর করেছে। চুল অবিন্যস্ত, চোখ কোটরের গভীরে, দৃষ্টি উদ্ভ্রান্ত, ঠোঁট কাঁপছে। মনে হচ্ছিল যেন কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্ন থেকে এইমাত্র জেগে উঠেছেন তিনি, অথবা হয়তো জেগে নেই, স্বপ্নের ঘোরেই আছেন। আমি শান্ত গলায় জিজ্ঞেস করলাম, কাকে চাইছেন?
প্রথমে কোনো উত্তর দিতে পারলেন না, শুধু ফ্যাল ফ্যাল করে আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর অতি কষ্টে উচ্চারণ করলেন, আপনি আপনি কি তারানাথ তান্ত্রিক? আমি মাথা নেড়ে সম্মতি জানাতেই তিনি আর স্থির থাকতে পারলেন না। প্রায় টলতে টলতে ঘরের ভেতর ঢুকে আমার পায়ের কাছেই বসে পড়লেন। হু হু করে কেঁদে উঠলেন। সে কি কান্না হয়! একজন পূর্ণবয়স্ক মানুষের এমন অসহায় কান্না আমি কমই দেখেছি। তার কান্নার মধ্যে ছিল ভয়, যন্ত্রণা আর গভীর হতাশার ছাপ। আমি তাকে ধরে তুলে মাদুরে বসালাম। ভেতরের ঘর থেকে চারিকে ডেকে জল আনতে বললাম। জল খাওয়ার পর তিনি কিছুটা শান্ত হলেন, কিন্তু তখনও তার শরীরটা অল্প অল্প কাঁপছে। আমি আবার জিজ্ঞেস করলাম, কি হয়েছে আপনার? এত রাতে এই অবস্থায়? ভয় পাবেন না, কি সমস্যা খুলে বলুন। ভদ্রলোক ভাঙা ভাঙা গলায় নিজের পরিচয় দিলেন। ওনার নাম আশুতোষ মুখার্জি। বাড়ি কলকাতা থেকে বেশ কিছুটা দূরে, এক মফস্বল গ্রামে। সাধারণ গৃহস্থ, ছোটখাটো ব্যবসা করে সংসার চালান। এসবের পর তিনি যা বলতে শুরু করলেন তা শুধু অদ্ভুত নয়, অবিশ্বাস্য এবং চরম ভয়ঙ্কর। ঠাকুর মশাই, আপনি ছাড়া আমার আর কোনো গতি নেই। আমার সব শেষ হয়ে যেতে বসেছে। আমার একমাত্র মেয়ে মিতিল, তাকে হয়তো আমি আর বাঁচাতে পারবো না। শান্ত হন, ধীরে সুস্থে বলুন, মিতিলের কি হয়েছে? মাসখানেক ধরে মেয়েটা কেমন যেন হয়ে গেছে। আগে কি হাসি খুশি ছিল জানেন, সারা দিন বাড়ি মাতিয়ে রাখত। আর এখন বেশিরভাগ সময় চুপ করে বসে থাকে, শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। রাতে ঘুমোতে চায় না, আর ঘুমোলেও চিৎকার করে ওঠে। বলে বলে কারা নাকি ওকে ডাকে, নদীর ধারে শ্মশান থেকে ওকে ডাকছে। শ্মশান থেকে ডাকছে? কি বলে ডাকে? বলে বলে নাকি ওকে রক্তমাখা মিষ্টি খেতে দেবে। মিথিল ঘুমের ঘোরে হেঁটে হেঁটে শ্মশানের দিকে চলে যাওয়ার চেষ্টা করে কয়েকবার। আমরা রাতে দরজা বন্ধ করে রাখি, পাহারা দিই। মেয়েটা দিন দিন শুকিয়ে যাচ্ছে ঠাকুর মশাই, গায়ে সারাক্ষণ জ্বর। ডাক্তার কবিরাজ দেখালাম, কেউ কিচ্ছু ধরতে পারছে না। বলছে নাকি মনের ভয়, কিন্তু আমি জানি এ মনের ভয় নয়, এ অন্য কিছু। গ্রামের আরো দুটো বাচ্চা যে গত মাসে গায়েব হয়ে গেল, তাদেরও নাকি এমন হয়েছিল। গ্রামের শ্মশানটির কি কোনো কুখ্যাতি আছে? কুখ্যাত মানে? সাক্ষাৎ নরক ঠাকুর মশাই। গ্রামের পশ্চিম প্রান্তে মরা নদীর ধারে ওই ভাঙা মন্দির আর শ্মশান। দিনের বেলাতেও লোকে ওদিকে যায় না। শোনা যায় বহু বছর আগে ভৈরব কাপালিক নামে এক ভয়ঙ্কর তান্ত্রিক ওখানে নরবলি দিত। এখনো নাকি তার আত্মা বা আরো ভয়ঙ্কর কিছু ওখানে ঘুরে বেড়ায়। রাতের বেলা ওদিক থেকে পশুর ডাক, বাচ্চার কান্না, কত কি শোনা যায়। আমাদের বাড়িটা গ্রামের একেবারে শেষ প্রান্তে, শ্মশানের দিকেই। আমার মনে হচ্ছে ওই শ্মশানের অভিশাপ আমার মেয়ের উপর পড়েছে। ঠাকুর মশাই, আপনি কিছু করুন। আমি তাকে জিজ্ঞেস করলাম, মিতিলের এই পরিবর্তনটা ঠিক কবে থেকে, বা কোনো বিশেষ ঘটনার পর থেকে শুরু হয়েছে কিনা? হ্যাঁ হ্যাঁ, একটা ঘটনা ঘটেছিল বটে, মাসখানেক আগেই হবে। মিতিল খেলতে খেলতে ওই নদীর ধারে শ্মশানের কাছাকাছি চলে গিয়েছিল। সেখান থেকে ও কতগুলো পুরনো হলদেটে হয়ে যাওয়া ছেঁড়া কাগজ কুড়িয়ে আনে। কাগজগুলোতে হাতে আঁকা অদ্ভুত সব ছবি ছিল, কঙ্কাল, নরমুণ্ড, সাপ।
আরো কত কি, আর কি সব লেখা ছিল দুর্বোধ্য। আমি দেখে ভয়ে আঁতকে উঠেছিলাম। রক্তের দাগও ছিল মনে হলো। আমি ওকে খুব বকেছিলাম, কাগজগুলো ফেলে দিতে বলেছিলাম। ও ভয় ফেলে দিয়েছিল বোধহয়। কিন্তু আমার স্ত্রী বলছিল ওই কাগজগুলো আনার পর থেকেই মিতিলের শরীরটা খারাপ হতে শুরু করে, আর রাতে ওই সব ভয়ঙ্কর কথা বলতে থাকে। ততক্ষণে আমার কৌতূহল চরমে উঠেছে। আমি বললাম, পুঁথির পাতা শ্মশান থেকে পাওয়া? সে পাতাগুলো কি আর নেই? ফেলে তো দিয়েছিল বলছিল। তবে তবে মেয়েরা অনেক জিনিস লুকিয়ে রাখে, খুঁজে দেখতে পারি। আপনি যদি দয়া করে একবার আমাদের ওখানে যান ঠাকুরমশাই, হ্যাঁ, আমার মন বলছে আপনি ছাড়া এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না। আমি ভেবেচিন্তে রাজি হয়ে গেলাম। এমন রহস্যময় ঘটনা উপেক্ষা করা আমার পক্ষে সম্ভব ছিল না। তাছাড়া সব থেকে বড় যে বিষয়টা ছিল সেটা হলো এই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে একটা নিষ্পাপ শিশুর জীবন। আমি তাকে বললাম, আমি রাজি, রাতে এখানে বিশ্রাম নিন, কাল ভোরে আমি আপনার সাথে যাব। চিন্তা করবেন না, ঈশ্বরের উপর ভরসা রাখুন। আশুতোষ বাবুকে কথা দিলাম বটে, কিন্তু মনটা বেজায় খুঁতখুত করছিল। বুঝতে পারছিলাম এই বড় সহজ কাজ নয়। পরদিন ভোর হতেই আমরা বেরিয়ে পড়লাম। প্রথমে বাস ধরে শহর ছাড়িয়ে বেশ কিছুটা দূরে যাওয়া। যেতে যেতে বাসের জানলা দিয়ে দেখছিলাম ভোরের আলোয় কলকাতা শহরটা কেমন ধীরে ধীরে জেগে উঠছে। কিন্তু আমার মন তখন পৌঁছে গিয়েছিল বহু দূরে, এক অজানা গ্রামে, এক অভিশপ্ত শ্মশানের ধারে, এক বিপদগ্রস্ত শিশুর কাছে। আশুতোষ বাবু আমার পাশে বসেছিলেন পাথরের মূর্তির মতো। এই সকালবেলাতেও তার চোখে মুখে গত রাতের সেই আতঙ্কের ভাবটা ফুটে রয়েছে। একটি কথাও বলছেন না। তার শূন্য দৃষ্টি বাইরের দিকে নিবদ্ধ থাকলেও আমি পরিষ্কার যেন অনুভব করতে পারছিলাম তার মন জুড়ে তখন তার কন্যার চিন্তায় ঘুরপাক খাচ্ছে কেবল। বাস থেকে নেমে আরো অনেকটা পথ যেতে হলো গরুর গাড়িতে। রাস্তা বলতে প্রায় কিছুই নেই। এবড়ো খেবড়ো মাটির ওপর দিয়ে গরুর গাড়িটা নড়বড় করতে করতে এগিয়ে যাচ্ছিল। দুপাশে দিগন্ত বিস্তৃত মাঠ, মাঝে মাঝে দু একটা গ্রাম বা জনপদ চোখে পড়ছিল। বাতাসের মধ্যে একটা সোঁদা মাটির গন্ধ, আহ, যা শহরের বাতাসে মেলে না। এই গন্ধ যেন আমার ছোটবেলার কথা মনে করিয়ে দিচ্ছিল হে। কিন্তু তারই সাথে ওই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যেও কোথায় যেন একটা বিষণ্ণতার সুরও লুকিয়েছিল। মাঠের ফসল কাটা ততদিনে হয়ে গিয়েছে। কেমন একটা রিক্ততা চারিদিকে। গরুর গাড়ির ক্যাঁচকুঁচ শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই বললেই প্রায় চলে। চালকটিও কেমন যেন গম্ভীর, প্রয়োজন ছাড়া একটি কথাও বলছে না। না পেরে আমি চালককে জিজ্ঞেস করলাম গ্রামের ওই কুখ্যাত শ্মশান বা ওই ভৈরব কাপালিকের সম্পর্কে। সে দেখলাম প্রথমে আঁতকে উঠে আমার দিকে চাইল, তারপর গলার স্বর নামিয়ে ধীরে ধীরে বলল, ওসব কথা কেন কন কর্তা? দিনের বেলাতে ওই নাম মুখিয়ে আনতে ভয় করে। ওই শ্মশানের পাশ দেই তো যাইতে হইব আমাগো। রাম রাম কন কর্তা, রাম রাম কন, চুপচাপ চলেন। এতেই বুঝলাম ভয়টা গ্রামের মানুষের মনে কতটা গভীরভাবে প্রথিত। দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে পড়ন্ত বেলায় আমরা সেই গ্রামে এসে পৌঁছালাম। গ্রামটি বেশ পুরনো, তার ঘর বাড়ির গড়ন দেখেই বোঝা যায়। গাছপালা পুকুর সব আছে ঠিকই, কিন্তু কেমন যেন শ্রীহীন সব।
অযত্নের ছাপ সর্বত্র। গ্রামের বাতাসে সত্যিই যেন একটা চাপা আতঙ্ক মিশে গিয়েছে। রাস্তায় লোকজন কম, যারাও বা আছে আমার মতো বাইরের লোককে এই সময় তাদের গ্রামে দেখে তাদের চোখে মুখে স্পষ্ট কৌতূহলের চেয়ে বেশি যেটা ফুটে উঠছে সেটা হলো ভয়, সেই সাথে সংশয় তো আছেই। কেউ কেউ আড়াল থেকে উঁকি ঝুঁকি মারছে বটে, কিন্তু সামনে আসছে না। শিশুদেরকে তো দেখাই গেল না প্রায়। আশুতোষ বাবুর বাড়িটি গ্রামের একেবারে শেষ প্রান্তে, যেদিকে শ্মশান ঘাট রয়েছে সেদিকেই। মাটির দোতলা বাড়ি, সামনে ছোট একটু উঠোন, চারপাশে বাঁশের দুর্বল বেড়া, তাও আবার জায়গায় জায়গায় ভেঙে পড়েছে। এই বেড়ার কারণে এই বাড়িটাকে যেন আরো বেশি অসহায় দেখাচ্ছে। বাড়ির কাছাকাছি আসতেই আমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। একটা তীব্র নেতিবাচক শক্তি যেন বাড়িটাকে ঘিরে রেখেছে। বাতাসের গন্ধটাও এই স্থানে অন্যরকম, কেমন একটা ভ্যাপসা গন্ধ। গরুর গাড়ি থেকে নামতেই দেখলাম ভেতর থেকে এক ভদ্র মহিলা ছুটে বেরিয়ে এলেন। ইনি আশুতোষ বাবুর স্ত্রী কমলা দেবী। আলু থালু বেশবাস, চোখের নিচে কালি, চুল রুক্ষ। তিনি আমাদের দেখে কান্নায় ভেঙে পড়লেন। ঠাকুর মশাই, আপনি এসেছেন। আমার আমার মেয়েটাকে বাঁচান ঠাকুর মশাই, ও আর পারছে না। কাল রাত থেকে যে কি ভীষণ কষ্ট পাচ্ছে। আহা, কাঁদছো কেন? ঠাকুর মশাই এসেছেন, এবার সব ঠিক হয়ে যাবে। চলুন ঠাকুর মশাই, ভেতরে চলুন। আমি কমলা দেবীকে আশ্বস্ত করার চেষ্টা করলাম। তারপর আশুতোষ বাবুর সাথে বাড়ির ভেতর প্রবেশ করলাম। ভেতরটা অন্ধকার, দিনের আলো যেন এই বাড়ির মধ্যে ঢুকতে ভয় পায়। ঘরের জিনিসপত্র অগোছালো, কেমন একটা অবহেলার ভাব চারপাশে। বাতাসের যে ভ্যাপসা গন্ধটা এতক্ষণ ধরে পাচ্ছিলাম, এই স্থানে সেটা যেন আরো তীব্র। আমি বললাম, আচ্ছা আশুতোষ বাবু, আগে মিতিলকে দেখতে চাই, কোথায় সে? আশুতোষ বাবু আমাকে ভেতরে একটি ঘরে নিয়ে গেলেন। ঘরটি বেশ ছোট, জানলা বন্ধ থাকায় আরো অন্ধকার। একটি মাত্র তেলের প্রদীপ জ্বলছে টিমটিম করে। সেই আলোয় দেখলাম একটা ছোট্ট খাটিয়ায় শুয়ে আছে মিতিল। প্রথম দর্শনেই আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আহারে, কি চেহারা হয়েছে মেয়েটার! ফুল ফুটবার আগেই যেন শুকিয়ে যেতে বসেছে। খুব রোগা ফ্যাকাশে শরীর, চোখের নিচে কালি, ঠোঁট দুটো শুকনো, তার উপরে ফাটল ধরেছে তাতে। ততক্ষণে আমি খুব সাবধানে তার কাছে এগিয়ে এসে তার গায়ে হাত রেখেছি। জ্বরের তাপে কপালটা যেন পুড়ে যাচ্ছে, কিন্তু অদ্ভুতভাবে শরীরটা কিন্তু বরফের থেকেও ঠান্ডা। সে চোখ বুজে শুয়েছিল, কিন্তু তার পাতলা শরীরটা মাঝে মাঝে অল্প অল্প কেঁপে উঠছিল, যেন ঘুমের মধ্যেও কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখছে সে। তার কপালে কিছুক্ষণ হাত রেখে জ্বরের থেকেও আরো বেশি ভাবে যেটা অনুভব করলাম, সেটা হচ্ছে ওর শরীরের ভেতরকার অস্বাভাবিক শীতলতা, সেই সাথে জীবনী শক্তির চরম অভাব। আমার এরকম স্পর্শ পেয়েই মিতিল ভয়ে কেঁপে উঠে চোখ খুলল, কিন্তু তার সেই চোখে কোনো পরিচিতি নেই, কোনো সারল্য নেই, আছে শুধু গভীর আতঙ্ক আর শূন্যতা। সে আমাকে দেখে তীব্র একটা আতঙ্কে চিৎকার করে উঠে তার বাবাকে জড়িয়ে ধরল। বাবা, বাবা, ওরা আবার এসছে, আমাকে নিয়ে যাবে। আমি যাব না, আমি যাব না, আমি যাব না বাবা। মিতিলের সেই ভয়ার্ত শূন্য দৃষ্টি দেখে ততক্ষণে আমি বুঝে গিয়েছি, এ শিশু কোনো সাধারণ জ্বরে ভুগছে না, এক ভয়ঙ্কর মানসিক ও আধ্যাত্মিক নির্যাতনের শিকার।
আমি আমার ঝোলা থেকে একটা ছোট শিশিতে রাখা মন্ত্রপুত গঙ্গার জলটা বার করলাম। বিড়বিড় করে কিছু মন্ত্র উচ্চারণ করে সেই জল সামান্য ওর মুখে আর মাথায় ছিটিয়ে দিলাম। জলের স্পর্শে মেয়েটা আবারও কেঁপে উঠল, কিন্তু এবার তার দৃষ্টিতে আতঙ্কের সাথে কেমন একটা অন্য ভাবও ফুটে উঠেছিল যেন। তৎক্ষণাৎ আমি ব্যাপারটা বুঝতে না পারলেও পরে বুঝেছিলাম ওটা ক্ষীণ আকুতির ভাব। তারপর আমি আশুতোষের হাতে দিলাম একটা পঞ্চধাতুর মাদুলি, যাতে খোদাই করা ছিল মহাকাল ভৈরবের বীজ মন্ত্র। এটা ওর গলায় পরিয়ে দিন। অশুভ শক্তিকে হয়তো পুরোপুরি আটকাতে পারবে না, কিন্তু ওর শরীরের চারপাশে একটা সুরক্ষা বলয় অন্তত তৈরি করার চেষ্টা করবে। তবে খুব সাবধানে রাখবেন ওকে, বিশেষ করে রাতের বেলাগুলো। আশুতোষ বাবু কাঁপা কাঁপা হাতে মাদুলিটা নিয়ে মেয়ের গলায় পরিয়ে দিলেন। কমলা দেবী আঁচল দিয়ে চোখ মুছলেন। আমি এবার আসল প্রসঙ্গে এলাম। বললাম, আশুতোষ বাবু, সেই পুঁথির পাতাগুলোর কথা বলেছিলেন না, মিতিল যেগুলো শ্মশানের কাছ থেকে কুনিয়ে পেয়েছিল, সেগুলো কি পাওয়া যাবে? আশুতোষ বাবু ইতস্তত করে বললেন, হ্যাঁ ঠাকুরমশাই, ওর মা কাল রাতে ওর বালিশের তলা থেকে খুঁজে পেয়েছে। মেয়েটা ভয়ে ওগুলো লুকিয়ে রেখেছিল। এরপর তিনি উঠে গিয়ে ভেতরের ঘর থেকে পাতাগুলো নিয়ে এলেন। গোটা 10 পাতা। জিনিসগুলো আমার হাতে দিতেই আমার সমস্ত শরীর আবার সেই তীব্র অশুভ স্পন্দনে শিউরে উঠল। এই কাগজ সাধারণ নয়, মনে হলো কোনো প্রাণীর চামড়া শুকিয়ে তৈরি করা হয়েছে, আর তার উপর লেখা রয়েছে অদ্ভুত কালিতে। সম্ভবত রক্ত ওটা, কিংবা কোনো জৈব রঙও হতে পারে। তবে পাতাগুলো দেখেই বোঝা যায় ওগুলো বহু পুরনো, হলদেটে হয়ে গেছে রং, জায়গায় জায়গায় ক্ষয়ে গিয়েছে। কিন্তু তার উপরে আঁকা ছবি কিংবা লেখাগুলো যেন এখনো জীবন্ত। ছবিগুলো বীভৎসতার চরম নিদর্শন। ছিন্নমস্তক হাতে উলঙ্গ কাপালিকের নৃত্য, শ্মশানে নরকঙ্কালের উপর বসে সাধনা, শিশু বলি দেওয়ার দৃশ্য, আর সেই 10 মহাবিদ্যার সবচেয়ে ভয়ঙ্কর রূপ, ছিন্নমস্তা বা ধূমাবতীর মতো দেখতে এক দেবী মূর্তি, আর যার পদতলে পিষ্ট হচ্ছে মানব সভ্যতা। আঁকার হাত কাঁচা হলেও তার মধ্যে যে আদিম হিংস্রতা ফুটে উঠেছে তা দেখলেই গা কুলিয়ে ওঠে। ভাষাটা অতি প্রাচীন বাংলা, কিন্তু তার সাথে মেশানো রয়েছে অজস্র দুর্বোধ্য সংকেত আর নকশা, যা সাধারণ মানুষের পক্ষে বোঝা অসম্ভব। আর প্রায় প্রতিটা পাতার কোণেই বা লেখার ফাঁকে রয়েছে শুকনো কালচে হয়ে যাওয়া রক্তের দাগ। কোনো কোনো পাতায় দাগটা এতই ঘন যে মনে হচ্ছে যেন ইচ্ছে করেই রক্ত দিয়ে পাতাটা লেপে দেওয়া হয়েছে। আমি পাতাগুলো যত উল্টে দেখছি ততই আমার কপালে ঘাম জমছে। এ কোনো সাধারণ তান্ত্রিকের কাজ নয়, এ সেই ভৈরব কাপালিকের নিজের হাতে লেখা তারই কোনো গোপন সাধনার নির্দেশিকা। এর প্রতিটি অক্ষর, প্রতিটি ছবি যেন নরকের অন্ধকার আর বিভৎসতা বহন করছে। এ পুঁথি যার হাতে থাকবে তার উপর অশুভ শক্তির প্রভাব পড়বেই। মিতিলের মতো নিষ্পাপ শিশুর হাতে এই ভয়ঙ্কর বস্তু পড়া মানে সাক্ষাৎ মৃত্যুকে আহ্বান করা। এইবার আর আমার বুঝতে বাকি রইল না ওই শ্মশানচারিণীর সত্তা বা ভৈরবের অতৃপ্ত আত্মা এই পুঁথির মাধ্যমেই মিথিলের সাথে যোগাযোগ স্থাপন করেছে এবং তাকে ধীরে ধীরে গ্রাস করার চেষ্টা করছে। নিখোঁজ শিশুগুলোর পরিণতিও হয়তো এই পুঁথির সাথেই জড়িত। আমি তন্ময় হয়ে পাতাগুলো দেখছিলাম। ঘরের ভেতর একটা পিন পতন নিস্তব্ধতা। আশুতোষ বাবু আর কমলা দেবী ভয়ে আমার মুখের দিকে তাকিয়ে রয়েছেন। বাইরে তখন হয়তো দুপুর গড়িয়ে বিকেল নামছে, কিন্তু ঘরের ভেতরটা যেন
এক অনন্ত রাতের অন্ধকারে ডুবে গিয়েছে। ঠিক তখনই প্রথমে বাড়ির বাইরে থেকে কানে এলো তাদের পোষা কুকুরটার চাপা গোঙানির শব্দ, যেন সে কিছু দেখে ভয় পেয়েছে। তারপরে শব্দটা পাল্টে গেল তীব্র এক আতঙ্কের চিৎকারে, আর তারপরেই হলো আরো একটা ভয়ঙ্কর চিৎকার। তারপরেই সব চুপ। আমরা তিনজনেই চমকে উঠে একে অপরের দিকে তাকালাম। আশুতোষ বাবু প্রায় লাফিয়ে উঠলেন। আমার ভুলু, কি হলো ওর? আমরা সবাই দ্রুত ছুটে বাইরের উঠোনে বেরিয়ে এলাম। তবে উঠোনের মাঝখানে যা দেখলাম তা ভাষায় বর্ণনা করার ক্ষমতা আমার নেই। সে দৃশ্য নরকের বীভৎসতাকেও যেন হার মানায়। একটু আগে আশুতোষ বাবু তার যে পোষা কুকুরটির কথা বলছিলেন, সেই ভুলু, তার রক্তাক্ত দেহটা পড়ে রয়েছে উঠোনের মাঝখানে। শুধু পড়ে থাকা নয়, তার গলাটা যেন কোনো ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছে। ভালো করে দেখলে অবশ্য বোঝা যায় সেটা কোনো অস্ত্র নয়, বরং কোনো ভয়ঙ্কর জন্তুর নখ বা দাঁত দিয়ে ছিঁড়ে ফেলা হয়েছে যেন। ঘাটটা অদ্ভুতভাবে মটকানো, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য হলো কুকুরটার বুকটা পাঁজর শুদ্ধ ফালা ফালা করে চেরা, যেন কেউ কাঁচা মাংস খুবলে খেয়েছে। আর তার ভেতরের হৃৎপিণ্ডটা, সেটা নেই। বুকটা একটা রক্তাক্ত গহ্বর মাত্র। টাটকা রক্তে উঠোনের মাটি ভেসে যাচ্ছে। এবার লক্ষ্য করলাম সেই রক্তের ওপর দিয়ে চলে গিয়েছে ছোট ছোট পায়ের ছাপ। মানুষের পায়ের ছাপের সাথে কিন্তু সে পায়ের ছাপের কোনো মিল নেই। অদ্ভুত সরু লম্বাটে বাঁকানো আঙুলওয়ালা পায়ের ছাপ, যেন কোনো পাখি বা সরীসৃপের সেটা। ছাপটা এগিয়ে গিয়েছে উঠোন পেরিয়ে বাড়ির পেছনের ঝোপঝাড়ের দিকে, যে দিকটায় সেই অভিশপ্ত শ্মশান। কমলা দেবী এ দৃশ্য দেখে আর স্থির থাকতে পারেননি। তিনি তীব্র চিৎকার করে উঠে জ্ঞান হারালেন। ওদিকে আশুতোষ বাবুও যেন পাথর বনে গিয়েছেন। তার চোখ স্থির, মুখ হা হয়ে রয়েছে। তিনি হয়তো বিশ্বাসই করতে পারছেন না যা দেখছেন। ওদিকে ঘরের ভেতর থেকে জানলা দিয়ে এ দৃশ্য দেখে মিতিল ভয়ে কেঁদে উঠল। এই পর্যন্ত বলে তারানাথ থামলেন। দেখলাম তার হাতটা সামান্য কাঁপছে। তার মতো মানুষের ক্ষেত্রে এই দৃশ্য প্রায় দেখা যায় না বললেই চলে। ঘরের নিস্তব্ধতা এবার যেন আরো ভয়ঙ্কর আর অসহনীয় লাগছে। কুকুরের সেই বীভৎস মৃত্যুর দৃশ্যটা, বিশেষ করে হৃৎপিণ্ডটা না থাকার বর্ণনা, এটা শুনে আমার নিজেরই গা গুলিয়ে উঠেছে। বুকের ভেতরটা ঠান্ডা হয়ে আসছে। কিশোরীর দিকে তাকিয়ে দেখলাম তার মুখটাও ফ্যাকাশে। তার যুক্তিবাদী মন হয়তো এই ভয়ঙ্কর যুক্তিহীন বাস্তবতার সামনে সম্পূর্ণ পরাস্ত। আমিও বুঝতে পারছিলাম এ শুধু কোনো সাধারণ ভৌতিক উপদ্রব নয়, এ এক আদিম নৃশংস পৈশাচিক শক্তির আস্ফালন, যার বিরুদ্ধে তারানাথের লড়াইটা সবে শুরু হয়েছে মাত্র। খানিক চুপ করে বসে থেকে তারানাথ আবার শুরু করলেন তার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। ভুলুর সেই বীভৎস পরিণতি দেখে আশুতোষ বাবু আর কমলা দেবীর যা মানসিক অবস্থা হয়েছিল তা ভাষায় প্রকাশ করা কঠিন। কমলা দেবী তো জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। আশুতোষ বাবুও যেন জীবন মৃত। তার চোখের সামনে তার পোষা প্রাণীটাকে এমন নারকীয়ভাবে হত্যা করা হলো, অথচ তিনি কিছুই করতে পারলেন না।
ওদিকে মিটিল ঘরের ভেতর থেকে অনবরত কেঁদেই চলেছে। ততক্ষণে আমি আরো একটা জিনিস বুঝলাম। প্রাথমিক সুরক্ষার ব্যবস্থা করলেও এই অশুভ শক্তিকে শুধু মন্ত্রপুত জল কিংবা মাদুলি দিয়ে বেঁধে রাখা যাবে না, এর মূল অনেক গভীরে। আমি আশুতোষ বাবুকে কোনো মতে সামলে তুলে কমলা দেবীর পরিচর্যার ব্যবস্থা করতে বললাম। তারপর আমি বাড়ির চারপাশে আরো শক্তিশালী বেশ কিছু রক্ষা বন্ধন দিলাম। বিশেষ করে মিতিলের ঘরের চারপাশে মন্ত্রপুত সর্ষে ছড়িয়ে দিলাম এবং ঘরের দরজায় ভৈরব যন্ত্রমের একটি ক্ষুদ্র প্রতিরূপ এঁকে দিলাম। এসব কিছু করলাম বটে, কিন্তু এগুলোতে আমি সন্তুষ্ট হতে পারলাম না, কারণ আমি বুঝতে পারছিলাম এগুলো সাময়িক প্রতিরোধ মাত্র। যতক্ষণ না মূল উৎসটিকে খুঁজে বের করে ধ্বংস করা যাচ্ছে ততক্ষণে বিপদ কাটবার নয়। আর সেই উৎস নিঃসন্দেহে ওই অভিশপ্ত শ্মশান ঘাট এবং তার সাথে জড়িয়ে থাকা ভৈরব কাপালিকের রহস্য। পরদিন সকালে আমি গ্রামের ভেতরে গেলাম আরো খবরাখবর নেওয়ার জন্য, কিন্তু কাজটা মোটেই সহজ হলো না। গ্রামের লোকেরা এমনিতেই বাইরের মানুষ দেখে সন্দেহের চোখে দেখছিল। তার উপর আমি যখন ভৈরব কাপালিক বা শ্মশান ঘাট নিয়ে প্রশ্ন করতে শুরু করলাম, তখন তারা আরো বেশি করে যেন গুটিয়ে গেল। অনেকে তো ভয়ে কথা বলতেই চাইল না। কেউ কেউ হাত জোর করে আমাকে গ্রাম ছেড়ে চলে যেতে উপদেশ দিল। তাদের চোখে মুখে যে আতঙ্ক আমি দেখেছিলাম তাতেই বোঝা যায় ভৈরব কাপালিকের প্রভাব মৃত্যুর এত বছর পরেও কতটা প্রবল। তবে গ্রামের একেবারে প্রান্তে থাকা দুই একজন অতি বৃদ্ধ, যারা হয়তো ভৈরবের সময়কার শেষ সাক্ষী, তাদের কাছ থেকে কিছু ভয়ঙ্কর তথ্য জানতে পারলাম। তারা যা বলল তা লোকশ্রুতির চেয়েও বেশি কিছু। তাদের কথায় ভৈরব কাপালিক শুধু তান্ত্রিক ছিল না, সে ছিল সাক্ষাৎ শয়তান। সে নাকি অমাবস্যা বা তেমনই কোনো বিশেষ তিথিতে শ্মশানে জীবন্ত মানুষের, বিশেষ করে শিশুদের বলি দিত। তারপর সেই হতভাগ্যদের রক্ত মাংস দিয়ে সে তার আরাধ্যা কোনো এক ভয়ঙ্করী পিশাচকে তুষ্ট করত। তার উদ্দেশ্য ছিল অসীম শক্তি লাভ এবং অমরত্ব। তারা আরো জানালো ভৈরবের একটা গোপন সাধনা স্থলও ছিল ওই ভাঙা মন্দিরের নিচে বা শ্মশানের কোনো এক অজ্ঞাত অংশে, যেখানে সে তার সবচেয়ে ভয়ঙ্কর ক্রিয়াগুলি চালাতো। তার কাছে নাকি একটা বিশেষ পুঁথি ছিল যা সে নিজেই লিখেছিল এবং যাতে ওইসব নারকীয় সাধনার বিবরণ ছিল। বৃদ্ধরা ভয়ে ভয়ে আরো জানালো ভৈরব নাকি মরেনি, সে তার আত্মাকে ওই পুঁথির মধ্যে আবদ্ধ করে গেছে এবং সে নাকি আবারও ফিরে আসবে পূর্ণ শক্তি নিয়ে। বুঝতেই পারছো নিশ্চয়, এসব কথা শুনে আমার কাছে আশুতোষ বাবুর মেয়ের পাওয়া সেই ছেঁড়া পাতাগুলোর গুরুত্ব একেবারে স্পষ্ট হয়ে গেল। ওগুলো যে ভৈরবের সেই অভিশপ্ত পুঁথিরই অংশ, তাতে আমার আর কোনো সন্দেহই রইল না। আর ওই নিখোঁজ শিশুগুলোর পরিণতিই বা কি হয়েছে তা ভাবতেও আমার শরীরটা হিম হয়ে আসছিল। ওই শ্মশানচারিণীর সত্তা যাকে ভৈরব নিয়ন্ত্রণ করত, সে হয়তো আজও ওই শ্মশানে বিরাজ করছে এবং শিশুদের রক্তের জন্য ক্ষুধার্ত হয়ে আছে। গ্রামে আর বিশেষ কোনো সাহায্য না পেয়ে আমি ফিরে এলাম আশুতোষ বাবুর বাড়িতে। মনটা গভীর দুশ্চিন্তায় ভারাক্রান্ত হয়ে গেল। বুঝলাম এই লড়াই শুধু কোনো অতৃপ্ত আত্মার বিরুদ্ধে নয়, এই লড়াই এক প্রাচীন, শক্তিশালী এবং অত্যন্ত ধূর্ত
এক অশুভ শক্তির বিরুদ্ধে, যার শেকড় প্রথিত আছে ভয়ঙ্কর সব তান্ত্রিক ক্রিয়া আর নরবলির মধ্যে। সন্ধ্যের দিকে আমি আবার সেই পুঁথির পাতাগুলো নিয়ে বসলাম। এবার শুধু ছবি নয়, লেখাগুলোও পাঠোদ্ধার করার চেষ্টা করতে হবে। ভাষাটা প্রাচীন বাংলা হলেও তাতে এমন সব সাংকেতিক শব্দ আর চিহ্ন ব্যবহার করা হয়েছে যার অর্থ বোঝা অত্যন্ত কঠিন। তবে আমি হাল ছাড়িনি। আমার পূর্বলব্ধ কিছু তান্ত্রিক জ্ঞান আর কিছু গুপ্ত সংকেত পাঠের অভিজ্ঞতা দিয়ে আমি ধীরে ধীরে কিছু অংশের অর্থ মোটামুটি আন্দাজ করতে পারলাম। আর তাতে যা বুঝলাম তা আমার ধারণার চেয়েও ভয়ঙ্কর। এই পুঁথিতে শুধু বলিদান বা সব সাধনার বিবরণই নেই, আছে মৃতদেহকে বশ করে তাকে দিয়ে কাজ করানোর পদ্ধতি, অন্যের প্রাণশক্তি শোষণ করে নিজের আয়ু বাড়ানোর কৌশল, এবং সবচেয়ে ভয়ঙ্কর হলো কিভাবে একটা শিশুর আত্মাকে ব্যবহার করে এক শক্তিশালী শ্মশানচারী পিশাচিনীকে জাগিয়ে তাকে নিজের দাস বানানো যায়। সেই পাতারই এক জায়গায় ভৈরব লিখেছে, শিশুর কোমল প্রাণশক্তি তার আরাধ্যা সেই দেবীর সর্বাধিক প্রিয়। পঞ্চমুণ্ডির আসনে সদ্য মৃত শিশুর হৃৎপিণ্ড দেবীর চরণে অর্পণ করিলে এবং তাহার তপ্ত রক্তে পুঁথির এই মন্ত্রগুলো লিখিলে দেবী জাগরিত হন। সেই সাথে সাধকের সকল মনোবাঞ্ছা পূর্ণ করেন তিনি। আর এক জায়গায় সে লিখেছে এক বিশেষ কিলকের কথা, একটা মন্ত্রপুত নর অস্থি, যা সে পুঁতে রেখেছিল তার সাধনা স্থলের কেন্দ্রে। এই কিলকটি নাকি তার শক্তি এবং সেই বশীভূত সত্তার বাঁধনের মূল উৎস। যতদিন এই কিলক প্রথিত থাকবে ততদিন তার শক্তিও অক্ষয় থাকবে। এসব পড়তে পড়তে আমার নিজেরই গাটা কেমন করছিল। মানুষের লোভ আর ক্ষমতার আকাঙ্ক্ষা তাকে যে কতটা নিচে নামাতে পারে, ভৈরব কাপালিক ছিল তার এক চরম উদাহরণ। এই পর্যায়ে তারানাথের মুখের দিকে তাকিয়ে কিশোরী আর চুপ থাকতে পারল না। তার ফ্যাকাশে মুখে ফুটে উঠেছে তীব্র ঘৃণা আর অবিশ্বাস। ঠাকুরমশাই, এ কি সত্যি সম্ভব? মানুষ মানুষ এমন ভয়ঙ্কর কাজও করতে পারে? শিশু বলি, নরমাংস! তারানাথ দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, পারে কিশোরী, পারে। ক্ষমতার লোভ মানুষকে পশুর অধম করে তোলেছে, আর তন্ত্রের বিপদগামী ধারাগুলো সেগুলো এই লোভকে আরো উস্কে দেয়। ভৈরব কাপালিক সেই অন্ধকার পথেরই পথিক ছিল। সে শক্তি চেয়েছিল, অমরত্ব চেয়েছিল, কিন্তু তার বদলে সে ডেকে এনেছিল এক ভয়ঙ্কর অভিশাপ, যা আজও সেই গ্রামকে গ্রাস করে রেখেছে। তো গল্পে ফেরা যাক। আমি যখন পুঁথি নিয়ে গভীর চিন্তায় মগ্ন, তখনই অনুভব করতে শুরু করলাম কিছু কিছু সূক্ষ্ম পরিবর্তন। ঘরের ভেতরের আবহাওয়াটা যেন শীতল হয়ে উঠছে ক্রমশ। ঘরের অন্ধকার কোণগুলোয় কারা যেন নড়াচড়া করছে। হঠাৎ বাপাস ঘুরতেই দেখলাম একেবারে আমার গায়ের কাছে একটা কালো ছায়ামূর্তি এসে দাঁড়িয়েছে কখন যেন। আমি সেদিকে ফিরতেই দপ করে সেটা হাওয়ায় মিলিয়ে গেল। তৎক্ষণাৎ মধুসুন্দরী দেবীকে স্মরণ করে পুনরায় গাত্র বন্ধন করে আবারও পুঁথিতে মনোনিবেশ করলাম। আরো কিছুটা পাঠোদ্ধারের পর যেটা বুঝলাম সেটা হলো অশুভ শক্তির মূল কেন্দ্রটা ওই ভাঙা মন্দির কিংবা শ্মশানের মধ্যেই কোথাও লুকিয়ে আছে। খুব সম্ভবত ভৈরবের সেই গোপন সাধনাস্থল এবং তার প্রথিত কিলকটিও সেখানেই আছে। সেই সাথে এটাও মনে হলো
মিতিলের হাতে আসা পুঁথির পাতাগুলো যেন সেই শ্মশানচারিণীর পক্ষ থেকে পাঠানো এক ভয়ঙ্কর আমন্ত্রণ। আমাকে তো সেই আমন্ত্রণ গ্রহণ করতেই হবে, যেতে হবে সেই নরকপুরীতে, মোকাবেলা করতে হবে সেই ভয়ঙ্কর শক্তির। না হলে গ্রামের নিরীহ সাধারণ মানুষের ওপর যে আগামীতে এক ঘোর দুর্যোগ নামতে চলেছে, আমাকে সেটা আটকাতে হবে না। আমি আশুতোষ বাবুকে ডেকে বললাম, আশুতোষ বাবু, আপনি মিতিল আর ওর মাকে নিয়ে এ বাড়ি ছেড়ে কিছুদিনের জন্য অন্যত্র চলে যান। এখানে থাকা আপনার নিরাপদ নয়। ওই পুঁথির পাতাগুলো দেখছেন, ওগুলো অশুভ শক্তিকে আকর্ষণ করেছে। তার একটা প্রমাণ তো পেলেনি। ভুলোর ওই অবস্থা, সে শক্তি কতটা হিংস্র বুঝতে পারছেন নিশ্চয়ই। আমি কথা দিচ্ছি, এই সমস্যার একটা বিহিত করার চেষ্টা আমি করবই, কিন্তু তার আগে আপনাদেরকে এখান থেকে যে সরতেই হবে। আমি বললাম বটে, কিন্তু আশুতোষ বাবু রাজি হলেন না। তিনি হাত জোড় করে বললেন, ঠাকুরমশাই, আপনাকে একা ওই মৃত্যুপুরীতে আমি কিছুতেই যেতে দিতে পারি না। তাছাড়া মিতিলকে নিয়ে এই অবস্থায় আমি কোথায় যাব? যদি যাওয়ার পথেই কিছু ঘটে যায়, তার চেয়ে আমরা এখানেই থাকব। আপনি যা করার করুন, আমরা আপনার পাশেই থাকব। মরতে যদি হয় একসাথেই মরব। তার চোখে মুখে তখন ভয় নয়, বরং এক ধরনের মরিয়া জেদ। আমি বুঝলাম তাকে আর নিরস্ত করা যাবে না। পিতার মন সন্তানের জন্য সব বিপদ তুচ্ছ করতে পারে। আমি আর কথা বাড়ালাম না, শুধু বললাম, বেশ, তবে যখন ভেবেছেন থাকুন, কিন্তু অত্যন্ত সাবধানে থাকতে হবে। বাড়ির চারপাশে আমি যে রক্ষাবন্ধন দিয়েছি তার বাইরে এক পাও নয়। আর মিতিলের ওপর সর্বক্ষণ কড়া নজর রাখবেন। আমি কাল প্রত্যুষেই ওই মন্দির আর শ্মশানের উদ্দেশ্যে রওনা দেব। সেই রাতটা কেটেছিল এক অসহনীয় আতঙ্কের মধ্যে। বাইরে কেবল ঝিঁঝি পোকার ডাকই মৃদুভাবে শোনা যাচ্ছিল। তাছাড়া প্রকৃতিতে যেন আর কোনো শব্দ ছিল না। সেও যেন ভয়ে স্তব্ধ। ঘরের ভেতর আমাদের কারো চোখেই ঘুম ছিল না। কেবল মিতিল তার বাবার কোলে ঘুমাচ্ছিল। তবে তার সে ঘুমেও যেন শান্তি নেই। ঘুমের মধ্যেই থেকে থেকে কেঁপে উঠছিল বেচারি। পরদিন সূর্যোদয়ের আগেই আমি প্রস্তুত হলাম। ঝোলায় নিলাম কিছু অত্যাবশ্যকীয় জিনিস, বেশ কয়েক রকমের মন্ত্রপুত শিকড় বাকড়, অষ্টধাতুর একটি ছোট ত্রিশূল, কমণ্ডলুতে ভরা শক্তিশালী মন্ত্রে শোধিত গঙ্গা জল, আর ভৈরব কাপালিকের ওই অভিশপ্ত পুঁথির পাতাগুলো। মনটাকে যতটা সম্ভব স্থির রেখে মধুসুন্দরী দেবীকে স্মরণ করে বেরিয়ে পড়লাম। আশুতোষ বাবুও আমার সঙ্গী হলেন। তার হাতে একটা মোটা লাঠি। গ্রামের পথ ধরে আমরা এগিয়ে চললাম সেই মরা নদীর ধারের দিকে। দিনের আলো ফুটেছে ঠিকই, কিন্তু চারপাশের পরিবেশে কেমন যেন একটা বিবর্ণ প্রাণহীন ভাব। গাছের পাতাগুলো যেন নড়ছেই না আজ। গ্রামে যে দুই একজন মানুষকে পথে দেখলাম, তারা আমাদেরকে দেখে দ্রুত বাড়ির ভেতর সেধিয়ে গেল। তাদের চোখে মুখে অকথিত ভয়। নদীর ধারে পৌঁছাতেই সেই পচা ভ্যাপসা গন্ধটা আমার নাকে আসে। নদীর জল স্থির, কালচে। ওপারে ঘন জঙ্গলের আড়ালে সেই ভাঙা মন্দিরের চূড়া আর শ্মশানের কিছু অংশ দেখা যাচ্ছে। জায়গাটার দিকে তাকালেই মনে হয় যেন কোন অদৃশ্য শক্তি গলা টিপে ধরেছে। শ্বাস নিতেও কষ্ট হয়। আমরা সাবধানে নদীর ওপরে পাতা নড়বড়ে বাঁশের শাখো পার হলাম। ওপারে পা দিতেই মনে হলো যেন অন্য জগতে প্রবেশ করেছি। বাতাসটা স্থানে আরো ভারী, আরো শীতল। পায়ের তলার মাটি ভেজা, স্যাঁতসেঁতে। লক্ষ্য করলাম
চারিদিকে অদ্ভুত দর্শন আগাছা আর লতা পাতার জঙ্গল। তারই মধ্যে ইতস্তত ছড়িয়ে রয়েছে পুরনো দিনের ইট পাথরের টুকরো আর ভাঙা মূর্তি। প্রথমে আমরা গেলাম সেই ভাঙা মন্দিরটার দিকে। কাছে যেতেই তার বিশালত্ব আর জীর্ণ দশা দেখে অবাক হতে হলো। পাথরের দেওয়াল জায়গায় জায়গায় ধসে পড়েছে, বট অশ্বত্থের শেকড় দেওয়াল ফুঁড়ে ভেতরে ঢুকে গিয়েছে। মন্দিরের গায়ে খোদাই করা মূর্তিগুলোর বেশিরভাগই ভাঙা, কোনোটার নাক নেই, কোনোটার হাত নেই। যে কটা অবশিষ্ট আছে সেগুলোর মুখেও যেন তীব্র যন্ত্রণা বা ভয়ের ছাপ। প্রবেশদ্বারটা প্রায় নেই বললেই চলে, শুধু চৌকাঠের কিছু অংশ টিকে রয়েছে, এই যা। ভেতরে প্রবেশ করার আগে আমি মন্দিরের চারপাশে একবার ঘুরে দেখলাম। মন্দিরের গায়ে এবং আশেপাশের মাটিতে কিছু অদ্ভুত চিহ্ন আঁকা, যা সাধারণ নয়। কিছু চিহ্ন কাপালিকদের ব্যবহৃত প্রতীকের মতো, আবার কিছু তার চেয়েও প্রাচীন এবং দুর্বোধ্য। আমি মন্ত্রপুত জল ছিটিয়ে আত্মরক্ষার মন্ত্র জপ করে মন্দিরের ভেতরে পা রাখলাম। আশুতোষবাবু ভয়ে ভয়ে আমার পিছন পিছন আসছেন। মন্দিরের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। দিনের আলো যেন এই প্রাচীন পাথরের দেওয়াল ভেদ করতে পারে না। তীব্র একটা গন্ধ, বাদুড়ের বিষ্ঠা হয়তো। স্যাঁতস্যাঁতে মাটি আর তার সাথে মিশে রয়েছে গন্ধটা। চারপাশটা দেখে যা বুঝলাম তাতে এটা হয়তো একটা বিরাট নাট মন্দির বা ওই জাতীয় কিছু হবে। এখন সেখানে শুধু ধুলো আর আবর্জনার স্তূপ। ছাদ থেকে ঝুলছে মাকড়সার জাল আর বাদুড়ের দল। পায়ের তলায় ভাঙা ইট পাথর আর শুকনো পাতার শব্দ প্রতিধ্বনিত হয়ে কেমন যেন ভৌতিক শোনাচ্ছে। এসবের ভেতর দিয়ে আমরা অত্যন্ত সাবধানে এগোতে লাগলাম গর্ভগৃহের দিকে। পথটা সহজ নয়, জায়গায় জায়গায় ছাদ ভেঙে মেঝে দেবে গিয়েছে। প্রতি মুহূর্তে মনে হচ্ছে এই বুঝি পুরো কাঠামোটা হুড়মুড়িয়ে ভেঙে পড়বে। সেই সাথে একটা অদৃশ্য বাধা তো আছেই। কানের পাশে মাঝে মাঝে ফিসফিসানির শব্দ পাচ্ছি। সামনে কিছু না থাকা সত্ত্বেও দেওয়ালের ছায়া নড়ে উঠছে। আমি কিন্তু একভাবে যন্ত্র পড়ে চলেছি, কারণ এখানে দেহ সুরক্ষার আগে প্রয়োজন। অতর্কিতে হামলা এলে বিপদে পড়তে পারি। অবশেষে আমরা পৌঁছালাম গর্ভগৃহের মুখে। একটা নিচু ছোট দরজা, কোনো কবাট নেই। ভেতরটা আরো অন্ধকার। আমি টর্চের আলো সেদিকে ফেলতেই যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। গর্ভগৃহের মাঝখানেই সেই পাথরের বেদি, আর তার ওপরটা ঘন কালো শুকনো রক্তে ঢাকা। বেদির চারপাশে ছড়িয়ে রয়েছে শুকনো ফুলের মালা, সিঁদুরের দাগ আর মানুষের চুলের গোছা। দেওয়াল জুড়ে আঁকা সেই বীভৎস সব তান্ত্রিক নকশা আর পিশাচ মূর্তি। আর বেদির ঠিক পিছনে দেওয়ালের গায়ে হেলান দিয়ে বসে আছে সেই পদ্মাসনে স্থিত কঙ্কালটা। গলায় তার নরমুণ্ডের মালা। কঙ্কালটার ফাঁকা চোখের কোটরে যেন দুটো কালো গর্ত, যে অনন্ত শূন্যতার দিকে তাকিয়ে আছে। কিন্তু আমার চোখ আটকে গেল অন্য আর একটা জিনিসে। কঙ্কালটার ঠিক সামনেই বেদির নিচে মেঝের পাথরের মধ্যে প্রায় অর্ধেকটা গাঁথা রয়েছে একটা হাতলওয়ালা ধাতব শলাকা। শলাকাটির উপরিভাগ ভোঁতা, কিন্তু হাতলটিতে খোদাই করা সেই ভয়ঙ্কর মাকড়সা মানবী পিশাচ মূর্তি আর অজস্র দুর্বোধ্য সংকেত। বুঝতে বাকি রইল না, এই হলো সেই কিলক। ভৈরব কাপালিকের শক্তির আধার, শ্মশান চারিণীর বন্ধন। কি মনে হলো আমার কে জানে। আমি কিলকটাকে স্পর্শ করার জন্য উদ্যত হলাম। সেই উদ্দেশ্যে এগোতেই
গর্ভগৃহের বাতাস জমে গেল। লক্ষ্য করলাম কঙ্কালটার চোয়ালটাও যেন একটু নড়ে উঠল, আর তার ফাঁকা মুখগহ্বর থেকে বেরিয়ে এলো এক তীব্র কনকনে ঠান্ডা বাতাস। আর তাতেই দেওয়ালের ছায়াগুলো জীবন্ত হয়ে কিলবিল করতে শুরু করলো। আমার পায়ের তলার মাটি থেকে উঠে আসতে লাগলো ভয়ঙ্কর সব কীটপতঙ্গের দল। আমি তৎক্ষণাৎ রুদ্র মন্ত্র পাঠ করতে শুরু করলাম। সঙ্গে সঙ্গে কাজও দিল। মন্ত্রের তেজে পোকাগুলো পিছিয়ে গেল মুহূর্তে। ছায়াগুলোও যেন কিছুটা স্তিমিত হলো। ততক্ষণে আমি বুঝেছি যে ওই কিলকটিকে স্পর্শ করা বা নিষ্ক্রিয় করার চেষ্টা করলেই ভয়ঙ্কর আক্রমণ নেমে আসবে আবার। আমি যখন এই শক্তিগুলোর সাথে মানসিক লড়াই চালাচ্ছি, কিলকটিকে কি করে নিষ্ক্রিয় করব তার উপায় ভাবছি, ঠিক তখনই ঘটল সেই ঘটনাটা। মন্দিরের বাইরে গ্রামের দিক থেকে ভেসে এলো এক তীব্র মর্মান্তিক আর্তনাদ। সে চিৎকার কেবল যন্ত্রণার নয়, তাতে মিশে ছিল তীব্র আতঙ্ক আর চরম বিস্ময়। আর কণ্ঠস্বরটা, হ্যাঁ, আশুতোষ বাবুও ঠিক ধরেছিলেন, আমিও চিনতে পেরেছিলাম। কারণ ততদিনে লোকটার সাথে আমার পরিচয় হয়ে গিয়েছিল। এ আর কেউ নয়, গ্রামেরই নিবারণ মণ্ডলের গলা। আশুতোষ বাবুর প্রতিবেশী, নিরীহ বয়স্ক একজন মানুষ। নিবারণ কাকা, ঠাকুর মশাই, ও যে নিবারণ কাকা, কি হলো ওর? এ ঘটনা ইঙ্গিত স্পষ্ট। শ্মশানচারিণী তার নিজের জাল গুটিয়ে আনছে এবার। সে আমাকে মন্দিরের গভীরে ব্যস্ত রেখে বাইরে তার শিকার শুরু করেছে। হয়তো নিবারণ কাকা কৌতূহলী হয়ে এদিকে এসেছিলেন, অথবা হয়তো সত্তাটি ইচ্ছে করে তাকে টেনে এনেছিল আমাকে বার্তা দেওয়ার জন্য। আমি আর এক মুহূর্ত গর্ভগৃহে সময় নষ্ট করলাম না। কিলকের রহস্য আপাতত মুলতুবি রেখে হাতে ত্রিশূল আর কোমণ্ডলু নিয়ে প্রায় দৌড়ে বেরিয়ে এলাম। আশুতোষ বাবুও টলতে টলতে আমার পিছনে এলেন। মন্দিরের বাইরে এসে দাঁড়ালাম। সকালের আলোতে চারিদিকটা কেমন যেন ফ্যাকাশে, অস্বাভাবিক রকমের নিস্তব্ধ। একটা পাখি পর্যন্ত ডাকছে না। কিন্তু সেই নিস্তব্ধতা ভেদ করে ভেসে আসছে একটা অদ্ভুত শব্দ, যেন কেউ ভেজা মাটি খামচে ধরেছে, বা কোনো জন্তু কাঁচা মাংস চিবোচ্ছে। সেই সাথে আরো একটা ব্যাপার লক্ষ্য করলাম, পচা গন্ধটা যেন আগের থেকেও তীব্র হয়েছে। ততক্ষণে নিবারণ বাবুর সে চিৎকার থেমে গিয়েছিল। আমরা শব্দের উৎস আন্দাজ করে মন্দিরের পাশের আগাছার জঙ্গলটার দিকে এগোতে লাগলাম। কয়েক পা এগোতেই আশুতোষ বাবু কিছু একটা দেখে ভয়ে চিৎকার করে পিছিয়ে এলেন। আমি দেখলাম একটা বিশাল শেওড়া গাছের নিচে আগাছার জঙ্গলের মধ্যে উপুর হয়ে পড়ে আছে নিবারণ মণ্ডলের দেহটা। কিন্তু সে সাধারণ মৃতদেহ নয়, তার পরনের ফতুয়া আর ধুতি ছিন্ন ভিন্ন। পিঠের দিকটা যেন কোনো ধারালো নখ দিয়ে লম্বা লম্বা ফালিতে চিড়ে ফেলা হয়েছে। সেই চেরা অংশ দিয়ে বেরিয়ে এসেছে কালচে হয়ে যাওয়া মাংস। কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর দৃশ্য হলো, তার দেহের চারপাশে কিলবিল করছে অসংখ্য কালো লোমশ পোকা, যেগুলো তার শরীরের ক্ষতস্থান থেকে বেরিয়ে আসা রক্ত আর মাংস খাচ্ছে। আর নিবারণ মণ্ডলের মাথাটা তার দেহের সাথে আর জুড়ে নেই। খানিকটা দূরে সেটা গড়াগড়ি খাচ্ছে। চোখ দুটো ঠেলে কোটর থেকে বেরিয়ে এসেছে। মুখে লেগে রয়েছে মৃত্যু পূর্ববর্তী চরমতম আতঙ্ক আর বিস্ময়ের ছাপ, যেন তিনি নিজের হত্যাকারীকে দেখে চিনতে পেরেছিলেন এবং বিশ্বাস করতে পারেননি যে সে তাকে হত্যা করতে পারে। কিন্তু এখানেই শেষ নয়। তার ছিন্ন মস্তকটার মুখের ভেতর ঠাসা রয়েছে চাপ চাপ ভিজে মাটি আর শ্মশানের পোড়া কাঠকয়লার গুঁড়ো, যেন কেউ জোর করে তার মুখে এগুলো ভরে দিয়েছে। আশুতোষ বাবু এ দৃশ্য দেখে আর স্থির থাকতে পারলেন না। বমি করতে করতে তিনি মাটিতে বসে পড়লেন। আমার নিজেরও যে গা গুলাচ্ছিল না তেমন নয়।
কিন্তু আমি মনটাকে শক্ত রাখলাম। সাবধানে এগিয়ে গেলাম মৃতদেহটার দিকে। মৃতদেহের চারপাশে সেই অদ্ভুত বাঁকানো আঙুল আলা পায়ের ছাপ দেখলাম, আর তার সাথে মিশে আছে সেই ভয়ঙ্কর পোকাগুলোর কিলবিলে দাগ। আমি মন্ত্রপুত জল ছিটিয়ে পোকাগুলোকে সরাতেই দেখলাম নিবারণ মণ্ডলের বুকের কাছে ফতুয়ার ওপরে একটা চিহ্ন করা। চিনতে অসুবিধা হলো না। গতকাল ওই অভিশপ্ত পুঁথিতে এই বিশেষ চিহ্নটি আমি দেখেছি। ব্যাপারটা বুঝলাম এবার। এই শুধু হত্যা নয়, এ এক বীভৎস উপাচারের অংশ। শ্মশান চারিণী কিংবা ওই ভৈরব কাপালিকের আত্মা শুধু বলি নিয়েই শান্ত হয়নি, সে তার শিকারকে ব্যবহার করেছে কোনো ভয়ঙ্কর তান্ত্রিক ক্রিয়ার অঙ্গ হিসেবে। হয়তোবা সে নিবারণ মণ্ডলের প্রাণ শক্তি শোষণ করে নিজের ক্ষমতা বাড়িয়েছে, অথবা তার ছিন্ন মস্তক দিয়ে কোনো পৈশাচিক আধার তৈরি করার চেষ্টা করেছে। আমি এবার আশুতোষ বাবুর কাছে ফিরে এসে বললাম, উঠুন উঠুন, ভেঙে পড়লে চলবে না। যা ঘটার তা তো ঘটেছে। এখন এখান থেকে আপনাকে বেরোতে হবে, এবং খুব তাড়াতাড়ি। শুনুন, নিবারণ বাবুর দেহের সৎকার গ্রামের লোক করবে, কিন্তু এখন এখানে থাকা মানে সাক্ষাৎ মৃত্যুকে ডেকে আনা। আমার কথায় আশুতোষ বাবুর হতবিহল ভাবটা যেন একটু কাটল। সম্বিত ফিরে পেতেই তিনি উঠে দাঁড়ালেন। তার মুখে গভীর শোকের ছায়া থাকলেও হঠাৎ করে তার চোখ দুটো কেমন কঠিন প্রতিজ্ঞ বলে মনে হলো আমার। আমি তাকে আবার বললাম, আপনি এখনই বাড়ি ফিরে যান, কমলা দেবী আর মিথিলাকে সামলান। আমি যে রক্ষাবন্ধন দিয়েছি তার বাইরে এক পাও যেন না বেরোয় ওরা, আর পারলে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ছেড়ে চলে যান। আজ রাতে কিছু সাংঘাতিক ঘটবে বলে মনে হচ্ছে। ও বাড়িতে থাকা আপনাদের পক্ষে সুরক্ষিত নয়। আবারও বোধহয় আমার এই কথার বিপক্ষে কিছু একটা বলতেই যাচ্ছিলেন, কিন্তু সেই মুহূর্তে আমার চোখের দিকে তাকিয়ে তিনি থেমে গেলেন। শুধু বললেন, ঠাকুর মশাই, ভরসা শুধু আপনি। আমার মেয়েটাকে কথা শেষ করতে পারলেন না তিনি। কান্নায় গলা বুজে এলো। নিবারণ মণ্ডলের এই বীভৎস পরিণতি দেখে আমার মনে আর কোনো দ্বিধাই রইল না। আমি বুঝতে পারলাম, এই শ্মশান চারিণীকে যদি আজই শেষ না করতে পারি, তাহলে এই গ্রামের ওপরে ঘোর অমঙ্গল নেমে আসবে। শুধু মিতিল নয়, আরো অনেক নিরীহ প্রাণ হয়তো বলি হবে। মনস্থির করে নিলাম, গর্ভগৃহের সেই কিলক, এই পৈশাচিক সত্তা, ভৈরব কাপালিকের অভিশাপ, সবকিছুর শেষ এখানেই করতে হবে। আজ রাতেই হবে এর শেষ লড়াই। তারানাথ আবার থামলেন। তার কপালে চিন্তার রেখা গভীরতর হয়েছে। সেই ভয়ঙ্কর উভয় সংকটের মুহূর্তটি যেন তিনি আবার প্রত্যক্ষ করছেন। আমরাও স্তব্ধ হয়ে বসে আছি। একদিকে গর্ভগৃহের নারকীয় পরিবেশ আর কিলকের রহস্য, অন্যদিকে গ্রামের নিরীহ মানুষদের ওপর নেমে আসা বিপদ। এই চরম পরিস্থিতিতে তারানাথ কী সিদ্ধান্ত নেবেন? কিশোরীর মুখেও গভীর উদ্বেগের ছাপ। এখন তার সমস্ত সংশয় যেন এই ভয়ঙ্কর কাহিনীর স্রোতে ভেসে গিয়েছে। এভাবে কয়েক মুহূর্ত কাটার পর তারানাথ আবার বলতে শুরু করলেন, আশুতোষ বাবু গ্রামের দিকে চলে যাওয়ার পর আমি আবার সেই অভিশপ্ত মন্দির চত্বরে ফিরে এলাম। সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে। কখন যে এতগুলো ঘন্টা পার হয়ে গেল হুঁশই ছিল না। দিনের আলো এবার দ্রুত কমে আসছে। শ্মশান আর মন্দিরের ধ্বংসস্তূপের ওপর এক গাঢ় অন্ধকার নামছে যেন খুব দ্রুত, যা শুধু আলোর অভাবে নয়, এ যেন এক জীবন্ত অশুভ অন্ধকার। বাতাসের পচা গন্ধটা এবার অসহনীয় হয়ে উঠেছে, আর এবার তার সাথে মিশেছে টাটকা রক্তের আঁশটে গন্ধ। ততক্ষণে আমি বুঝে গিয়েছি যে লড়াইটা হয়তো হবে এখানে। গর্ভগৃহের সেই কিলক,
ওটাই শক্তির মূল উৎস। ওটাকে ধ্বংস করতে না পারলে ভৈরব বা তার ওই শ্মশানচারিণীকে সম্পূর্ণ বিনাশ করা যাবে না। শুরু করলাম আমার কাজ। মন্দিরের বাইরের চত্বরে গর্ভগৃহের কাছাকাছি আমার ক্রিয়ার স্থান প্রস্তুত করতে লাগলাম। প্রথমে জায়গাটা মন্ত্রপুত জল ছিটিয়ে শুদ্ধ করে অষ্টগন্ধা আর সিঁদুর দিয়ে আঁকলাম এক বিশাল জটিল রক্ষামণ্ডল। মণ্ডলের কেন্দ্রে স্থাপন করলাম আসন। চারপাশে পুঁতে দিলাম মন্ত্রসিদ্ধ লোহার পেরেক। জ্বালিয়ে দিলাম ধূপ আর ঘিয়ের প্রদীপ। এরপরের অত্যাবশ্যকীয় তান্ত্রিক সরঞ্জামগুলো রাখলাম আমার হাতের কাছে। দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে রাত নামল। অমাবস্যার রাত, আকাশে চাঁদ নেই, তারাও যেন ভয়ে মেঘের আড়ালে লুকিয়েছে। চারিদিকে শুধু জমাট বাঁধা অন্ধকার, আর তারই ভেতর ঝিঁঝি পোকার একটানা ডাকাডাকি। মাঝে মাঝে দূর থেকে ভেসে আসছে শেয়ালের ডাক। কিন্তু এই আপাত শান্ত পরিবেশের মধ্যে আমি যেন কেমন অনুভব করছিলাম এক ভয়ঙ্কর শক্তির উপস্থিতি, যা ক্রমশ ঘনীভূত হচ্ছে, এগিয়ে আসছে আমার দিকে। দেরি করলাম না আর। তৎক্ষণাৎ চোখ বন্ধ করে ধ্যানে মগ্ন হলাম। প্রথমে ইষ্টদেবী মধুসুন্দরীকে স্মরণ করলাম, তারপর আহ্বান করলাম মহাকাল ভৈরবকে। ভৈরব কাপালিক ভেব না আবার, স্বয়ং দেবাদিদেব মহাদেবের রুদ্র রূপের কথা বলছি, সেই ভৈরবকে। আমার মন্ত্রপাঠ শুরু হতেই চারপাশের বাতাস আবারও ভারী হয়ে উঠল। সেই কনকনে ঠান্ডা স্রোত বইতে শুরু করলো আবার। তবে বাতাসে এতটা জোরও ছিল না যাতে গাছের ডালপালাগুলোকে মরমর করে উঠতে হয়। তবুও সেটা হলো। ততক্ষণে আমি বুঝে গিয়েছি উপদ্রব এই শুরু হলো বলে। ক্ষণিকের মধ্যেই চারপাশে একটা অনুভূতি পেলাম, কেউ যেন চাপা স্বরে কথা বলছে আশেপাশে। একটা চাপা গর্জন অনুভব করলাম। বুঝলাম সে এসে গিয়েছে। এতক্ষণ আমি চোখ বন্ধ করে ধ্যানে মগ্ন অবস্থাতেই সবকিছু অনুভব করছিলাম মাত্র। এইবার আমি চোখ খুললাম, আর সঙ্গে সঙ্গে ধক করে উঠল আমার হৃদয়টা। দেখলাম আমার রক্ষামণ্ডলের ঠিক বাইরেই দাঁড়িয়ে রয়েছে সেই নারকীয় মূর্তি, শ্মশানচারিণী। রাতের অন্ধকারে তার রূপ যেন আরো ভয়ঙ্কর। কালচে শুকনো চামড়া ভেদ করে ভেতরের হাড়গুলো পর্যন্ত দেখা যাচ্ছে। লম্বা শীর্ণ হাত পাগুলো সাপের মতো কিলবিল করছে। ধারালো নখগুলো মাটিতে আঁচড় কাটছে। জট পাকানো সাদা চুল মুখের ওপর নেমে এসেছে, আর তার ফাঁক দিয়েই জ্বলছে সেই ভয়ঙ্কর লাল চোখগুলো। মুখটা হা হয়ে আছে, সেখান থেকে গড়াচ্ছে লালা, আর বেরিয়ে আসছে পচা মাংসের দুর্গন্ধ। আর তার সারা শরীর ঘিরে রয়েছে এক অশুভ কালো আভা। আমাকে চোখ খুলতে দেখে সেটা কর্কশ গলায় হিসিয়ে উঠল। এসেছিস তান্ত্রিক, মরার ভয় নেই তোর? তোর পাপের ঘড়া পূর্ণ হয়েছে পিশাচি, আজ তোদের বিনাশ অবশ্যম্ভাবী। আমার কথা শুনে সে বিকট অট্ট হাসিতে ফেটে পড়ল। কিন্তু সে একা নয়, তার হাসির সাথে সাথেই মন্দিরের গর্ভগৃহের দিক থেকে ভেসে এলো আরো গম্ভীর, আরো ভয়ঙ্কর এক কণ্ঠস্বর, যে কণ্ঠস্বর যেন বহু শতাব্দী পুরনো কোনো সমাধি থেকে উঠে আসছে। বিনাশ! তোর মতো মূর্খ তান্ত্রিকের বিনাশ হবে। আমার শক্তিকে তুই কি বুঝবি রে? আমি মৃত্যুকে জয় করেছি, আমি মৃত্যুকে জয় করেছি। আমি এই শ্মশানের অধীশ্বর। আমার শ্মশান চারিণী তোর রক্ত দিয়ে আজ তার তৃষ্ণা মেটাবে। আমি চমকে উঠলাম। তাহলে ভৈরব কাপালিকের আত্মাও এখানে আছে?
সে শুধু তার শক্তি কিলকের মধ্যে আবদ্ধ রাখেনি, নিজেও এখানে বিরাজ করছে। মনে মনে প্রস্তুতি নিলাম, লড়াইটা তার মানে আরো কঠিন হতে চলেছে। এবার আমি দেখলাম গর্ভগৃহের সেই অন্ধকার প্রবেশ পথ থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে এক দীর্ঘকায় ছায়া মূর্তি। তার পরনে কাপালিকের মতো কালো আলখাল্লা, মাথাটা মুন্ডিত, কিন্তু মুখটা স্পষ্ট নয়, যেন ঘন কুয়াশায় ঢাকা। শুধু তার চোখের জায়গায় জ্বলছে দুটো তীব্র নীল বিন্দু, আর তার হাতে ধরা একটি নরক পালের পান পাত্র। এই তবে ভৈরব কাপালিক। সে আমাকে দেখে কেমন একটা উপহাসের সুরে বলল যেন, হ্যাঁ, কি দেখছিস? ভয় পেলি? ভয় পাওয়ারই যে কথা, কারণ তোর মৃত্যু আসন্ন। কিন্তু তার আগে তোকে একটা উপহার দেব। আমার সাধনার শেষ উপকরণ যে এসে গিয়েছে। এই কথা বলার সাথে সাথেই আমি অনুভব করলাম এক তীব্র মানসিক আকর্ষণ গ্রামের দিক থেকে আসছে, আর তাতেই রক্ষামণ্ডল যেন কাঁপছে। বুঝলাম ভৈরব তার পৈশাচিক শক্তি প্রয়োগ করে মিতিলকে এখানে টেনে আনছে। আর কিছুক্ষণের মধ্যে আমার অনুমানকে সত্য প্রমাণ করে গ্রামের দিক থেকে টলতে টলতে মিতিলের ছোট শরীরটা এগিয়ে এলো। দেখলাম তার চোখ দুটো খোলা, কিন্তু তাতে কোনো দৃষ্টি নেই, সম্পূর্ণ সম্মোহিত। সে হেঁটে আসছে সোজা ভৈরব কাপালিকের ছায়া মূর্তির দিকে। এবার দেখলাম আশুতোষ বাবুও পাগলের মতো মিতিলের পিছন পিছন ছুটে আসছেন। মিতিল, ফিরে আয় মা, ওদিকে যাস না। মিতিল, ফিরে আয় মা। কিন্তু বারবার কোনো এক অদৃশ্য শক্তি যেন তাকে আটকে দিচ্ছে। তিনি কিছুতেই মিতিলের কাছে পৌঁছাতে পারছেন না। সেই শ্মশানচারিণী আর ভৈরব কাপালিকের উল্লাসে ফেটে পড়ল গোটা চত্বর। কেঁপে কেঁপে উঠতে লাগলো চারপাশ। জিভ বের করে লোলুপ দৃষ্টিতে শ্মশানচারিণী বলল, এসে গেছে, এসে গেছে। কচি রক্ত, মিষ্টি মাংস। আজ আমার ভোজ হবে, ভোজ হবে, ভোজ। ধরকে, ওর প্রাণ শক্তি আমার কিলককে আরো শক্তিশালী করবে। তারপরে তান্ত্রিকের পালা। শ্মশানচারিণী এক লাফে এগিয়ে গেল মিতিলকে ধরার জন্য। আমিও ত্রিশূল হাতে রুখে দাঁড়ালাম। শুরু হলো আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর লড়াই। একদিকে শ্মশানচারিণীর বিভৎস শারীরিক আক্রমণ, তার ধারালো নখের আঁচড়, মুখ থেকে ছোড়া বিষাক্ত পোকার ঝাঁক। অন্যদিকে ভৈরব কাপালিকের অদৃশ্য কিছু মারাত্মক মানসিক আক্রমণ। ভয়ঙ্কর বিভ্রম, তীব্র শারীরিক যন্ত্রণা সৃষ্টি করলো আমার শরীরে, যা আমার মন্ত্রপাঠকে ক্রমশ ভুলিয়ে দেওয়ার চেষ্টা করলো। তবে আমি কিছুতেই ছাড়লাম না, প্রাণপণে লড়ে চলেছি। আমার ত্রিশূলের আঘাতে শ্মশানচারিণীর শরীর থেকে কালচে রস ঝরছে, তবু সেও থামছে না। আমার মন্ত্রে ভৈরবের ছায়ামূর্তি কাঁপছে, কিন্তু সেও পিছু হটছে না। এরই মধ্যে অনুভব করলাম যে রক্ষামণ্ডলের শক্তি ক্রমশ কমে আসছে যেন। ওদিকে মিতিল সম্মোহিতের মতো এগিয়ে চলেছে ভৈরবের দিকে, যে কিলকের একেবারে কাছাকাছি দাঁড়িয়ে রয়েছে। আমাকে একই সাথে দুটো শক্তির বিরুদ্ধে লড়তে হচ্ছে। সেই সঙ্গে মিতিলকেও আটকাতে হবে। তবে এসবের একমাত্র উপায় ওই কিলকটিকে ধ্বংস করা। ওই কাজ না করা ছাড়া আমি কিছুতেই এদের সাথে পেরে উঠব না। কিন্তু সেটাও মুশকিল। ভৈরব আর ওই শ্মশানচারিণী দুইজনে কিলকটাকে আড়াল করে দাঁড়িয়ে। দুই প্রচণ্ড শক্তিশালী অপশক্তির সাথে আমি মন্ত্র শক্তির বলে আর কত সময় বা লড়ব। ক্রমশ আমার শরীর অবসন্ন হয়ে আসতে লাগলো। এমন সময় হঠাৎ দেখলাম আশুতোষ বাবুকে ছাড়িয়ে পিছন দিক থেকে ছুটে এলেন কমলা দেবী। তার হাতে গ্রামের ঠাকুর ঘর থেকে আনা মায়ের আশীর্বাদী সিঁদুর।
তিনি চিৎকার করে বললেন, আমার মেয়েকে চাস? আয় আয় আমাকে নে, মায়ের রক্তে স্নান কর পিশাচী। এই বলে তিনি তার হাতে সমস্ত সিঁদুর ছুঁড়ে মারলেন শ্মশানচারিণীর মুখ লক্ষ্য করে, আর নিজের শরীর দিয়ে আড়াল করলেন মিথিলকে। ওদিকে সিঁদুর লাগা মাত্র ওই পিশাচিটা তীব্র যন্ত্রণায় চিৎকার করে উঠল। তার মুখের চামড়া যেন পুড়ে যাচ্ছে। পর মুহূর্তে সে ক্রোধে উন্মত্ত হয়ে তার ভয়ঙ্কর ধারালো নখ বসিয়ে দিল কমলা দেবীর বুকে। ফিনকি দিয়ে বেরিয়ে এলো টাটকা রক্ত। যন্ত্রণায় কোকিয়ে উঠলেন কমলা দেবী, কিন্তু তিনি পড়ে গেলেন না। আশ্চর্য এক শক্তিতে তিনি সেই পিশাচির দুটো পা চেপে ধরলেন। তার চোখে তখন মৃত্যু ভয় নয়, বরং সন্তানের জন্য মায়ের তীব্র আরতি আর শেষ রক্ষার প্রচেষ্টা। অকস্মাৎ তার এইরূপ দুঃসাহসিক কাজের ফলে ভৈরব কাপালিকের ছায়ামূর্তিও যেন একটু বিচলিত হয়ে পড়েছে। ভৈরব তান্ত্রিক আর শ্মশানচারিণীর মনোসংযোগ তখন আমার দিক থেকে সরে গিয়ে পড়েছে কমলা দেবীর ওপর। এই বিশুদ্ধ মাতৃশক্তি যেন ওই পৈশাচিক শক্তির কেন্দ্রে একটা ক্ষণিকের ফাটল ধরিয়েছে। অনুভব করলাম গর্ভগৃহের দিক থেকে আসা অশুভ শক্তির প্রবাহ যা ওই কিলকের থেকে বেরিয়ে আসছিল, সেটাও যেন থমকে গিয়েছে। এই সেই সুযোগ, এই সেই মহেন্দ্রক্ষণ। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। শ্মশানচারিণী আর ভৈরবের সাময়িক অমনোযোগের সুযোগ নিয়ে প্রায় বিদ্যুৎ গতিতে ছুটে গেলাম সেই কিলকটির দিকে, যা গর্ভগৃহের মুখে পাথরের মেঝের গভীরে প্রথিত। ভৈরবের আত্মা কিছু বুঝে ওঠার আগেই আমি পৌঁছে গেলাম কিলকের সামনে। কিন্তু সেটাকে উপড়ে ফেলা সহজ নয়। সেটি যেন মাটির গভীরে কোনো শিকড় দিয়ে বাঁধা। তবুও আমি আমার সমস্ত শক্তি প্রয়োগ করে সেটাকে ধরে টান দিলাম। সেই সাথে পড়তে লাগলাম মহাকাল ভৈরবের রুদ্র মন্ত্র। মন্ত্র উচ্চারণ করছি, আর এক হাত কিলকের হাতলে, অন্য হাতে ধরা মন্ত্রপুত ভস্য ছিটিয়ে দিচ্ছি কিলকের গোড়ায়। মন্ত্র যতই বাড়ছে কিলকটা ততই কাঁপতে শুরু করেছে। তার গা থেকে যেন নীলচে স্ফুলিঙ্গ বেরোচ্ছে। হতে পারে না। তবে আমি ভৈরব কাপালিকের সেই গর্জনকে উপেক্ষা করে শেষ শক্তি দিয়ে টান মারলাম কিলকটায়। মা আমার সহায় ছিলেন, তাই মর্মর শব্দ করে সেটা উঠে এলো আমার হাতে। জিনিসটা প্রায় হাতখানেক লম্বা হবে, ভারী এক শলাকা। তার গা দিয়ে এখনো নীলচে আভা বেরোচ্ছে। তবে জিনিসটা তীব্র ঠান্ডা না গরম সেটা ঠিক বোঝা যাচ্ছে না। কেমন একটা যেন অদ্ভুত অনুভূতি। ওদিকে কিলকটা মাটি থেকে উঠে আসার সাথে সাথেই ভৈরব কাপালিকের ছায়া মূর্তিটা যেন যন্ত্রণায় কুঁকড়ে গেল। তার শক্তি যেন হঠাৎ করে কমে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে শ্মশানচারিণী কমলা দেবীর নিথর দেহটা একপাশে ছুঁড়ে ফেলে আবারও মিথিলার দিকে এগিয়ে আসতে গেল। তার চোখে মুখে তখনও পৈশাচিক উল্লাস। সে বুঝে গিয়েছে হয়তো কিলক উপড়ে ফেলায় তার বন্ধন আলগা, এবার বোধহয় সে মুক্ত। কিন্তু আমি তাকে সে সুযোগ দিলাম না। হাতে ধরা সেই সদ্য উত্তোলিত স্পন্দিত কিলকটা, যা ভৈরবের শক্তির আধার, যা শ্মশানচারিণীর বন্ধনের মূল, সেটাকেই ত্রিশূলের মতো ব্যবহার করে ঝাঁপিয়ে পড়লাম পিশাচটার উপর। সে কিছু বুঝে ওঠার আগেই আমি আমার সমস্ত শক্তি প্রয়োগ করে কিলকটা বিঁধিয়ে দিলাম তার বুকের ঠিক মাঝখানে, যেখানে কমলা দেবীর রক্ত তখনও লেগেছিল। তারপর যা ঘটল তা বর্ণনা করা কঠিন। কিলকটি পিশাচের শরীরে প্রবেশ করার সাথে সাথেই এক ভয়ঙ্কর কাণ্ড। কিলক থেকে নির্গত লাল আলো আর পিশাচের শরীরের কালো অশুভ শক্তি, এই দুইয়ের সংঘাতে এক তীব্র বিস্ফোরণ হলো। মনে হলো যেন শত শত বাজ একসাথে পড়ছে। এক ভয়ানক যন্ত্রণায় চিৎকার করে উঠল সেই শ্মশানচারিণী। তার শরীরটা নীলচে আলোয় ঝলসে যেতে থাকলো। ছটফট করতে শুরু করলো সে। সেই সাথেই গর্ভগৃহের দিক থেকে ভেসে এলো ভৈরব কাপালিকের আত্মার অন্তিম আর্তনাদ। কিলকের মাধ্যমে সে তার সৃষ্টির সাথে যুক্ত ছিল,
কিলকের বিনাশের সাথে সাথে তার অস্তিত্বও যেন ধ্বংস হয়ে গেল। তার ছায়ামূর্তিটি তীব্র আলো ছড়াতে ছড়াতে ধোঁয়ার মতো মিলিয়ে গেল বাতাসে। শ্মশানচারিণীর শরীরটা গলে গিয়ে পরিণত হলো একটাল কালচে দুর্গন্ধযুক্ত ছাই আর তরলে। এই সময় আমি দেখলাম একে একে বহু শিশুর অতৃপ্ত আত্মারা যেন মুক্তি পাচ্ছে সেই ভূমি ছেড়ে, মিলিয়ে যাচ্ছে তারা বাতাসে। সব শান্ত হয়ে যাওয়ার পর আমি দেখলাম চারিদিক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মন্দিরের গর্ভগৃহের প্রবেশপথটা ধসে গিয়েছে। কমলা দেবীর নিথর দেহ পড়ে রয়েছে এক পাশে, মিথিল অচৈতন্য। আশুতোষ বাবুর জ্ঞান তখনও আছে, সে মেয়ের পাশে বসে অঝরে কাঁদছে। আমিও টলতে টলতে উঠে দাঁড়ালাম। শরীরটা যেন আর চলছে না। ওদিকে ভোরের আলো ফুটছে। আমি কমণ্ডলু থেকে জল ছিটিয়ে জায়গাটা যতটা সম্ভব শোধন করলাম। এরপর কুড়িয়ে নিলাম ভৈরবের সেই পুঁথির বাকি পাতাগুলো। তারপর আশুতোষ বাবুর পাশে গিয়ে মিতিলকে কোলে তুলে নিলাম। তারানাথ থামলেন। তার দীর্ঘ ভয়ঙ্কর অভিজ্ঞতার বর্ণনা শেষ হয়েছে। ঘরের মধ্যে নেমে এসেছে এক গভীর ভারী নিস্তব্ধতা। বাইরে রাতের কলকাতা তার নিজস্ব ছন্দে চললেও মঠ লেনের এই ঘরটিতে সময় যেন থমকে গিয়েছে। আমাদের তিনজনেরই শ্বাস ভারী হয়ে এসেছে। কিশোরীর চোখ দিয়েও নিঃশব্দে জল গড়িয়ে পড়ছে। তার যুক্তিবাদী মনের সমস্ত দেওয়াল আজ এই ভয়ঙ্কর সত্য আর করুণ আত্মত্যাগের কাহিনীর সামনে ভেঙে চুরমার হয়ে গিয়েছে। সকলে এভাবে বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর কিশোরী প্রথম নীরবতা ভাঙল। তার গলাটা তখনও ধরে রয়েছে। কমলা দেবীর মতো মা আর ভৈরব কাপালিকের মতো মানুষ একই পৃথিবীতে থাকতে পারে ঠাকুর মশাই? মানুষের ভেতরেই এত আলো আর এত অন্ধকার একসাথে বাস করে। তারানাথ একটা গভীর দীর্ঘশ্বাস ফেললেন। তার মুখে ফুটে উঠেছে এক অপার ক্লান্তি, কিন্তু চোখে রয়েছে বহু অভিজ্ঞতা লব্ধ এক শান্ত দৃষ্টি। আলো আর আধার, এই নিয়েই তো জগৎ কিশোরী বাবু। মানুষের মধ্যেই দেবতা আর পিশাচ দুইজনেরই বাস। কে কখন জেগে উঠবে বা কাকে সে জাগিয়ে তুলবে, সেটাই আসল কথা। ভৈরব তার ভেতরের পিশাচকে জাগিয়েছিল ক্ষমতার লোভে, আর ওদিকে কমলা দেবী তার ভেতরের দেবীকে উৎসর্গ করেছিলেন সন্তানের ভালোবাসায়। জগৎ এভাবেই যে চলছে, এভাবেই চলবে। তারানাথের কথায় এক গভীর দর্শন ছিল, যা আমাদের আরো কিছুক্ষণ চুপচাপ বসিয়ে রাখল। কেবল আজ আর কোনো প্রশ্ন করা বা শোনার মতো মানসিক অবস্থায় আমরা ছিলাম না। তাই একটা সময় ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। শরীরটাও যেন ক্লান্ত, মনটা তার চেয়ে আরো বেশি অবসন্ন। বিদায় নেওয়ার সময় তারানাথ আমাদেরকে দরজা পর্যন্ত পৌঁছে দিলেন। তার মুখে সেই পরিচিত রহস্যময় অথচ আশ্বাস মাখা হাসি। সাবধানে যেও হে, আর মনে রেখো, এ জগতের আলো আঁধারির খেলা বড় জটিল। চোখ যা দেখে, কান যা শোনে, তার বাইরেও অনেক কিছু ঘটে। তবে সবসময় যুক্তি দিয়ে তার নাগাল পাওয়া যায় না। আমরা নিঃশব্দে মাথা নেড়ে তার কাছ থেকে বিদায় নিলাম। মঠ লেনের সেই অন্ধকার গলি দিয়ে যখন ফিরছি, আমার কেবলই মনে হচ্ছিল কমলা দেবীর কথা, মিথিলের কথা, আর সেই অভিশপ্ত শ্মশানচারিণীর বিভৎস রূপের কথা। তারানাথ হয়তো এক ভয়ঙ্কর অশুভ শক্তিকে বিনাশ করেছেন, কিন্তু তার জন্য যে মূল্য তাকে দিতে হয়েছে তা কিছু কম তো নয়।
বাড়ি ফেরার পথে বারবার মনে হতে লাগলো মানুষের মন সত্যিই এক অতল স্পর্শী মহাসমুদ্র। একদিকে যেমন ভৈরব কাপালিকের মতো নারকীয় সত্তার জন্ম দেয়, তেমনি অন্যদিকে কমলা দেবীর মতো মাতৃরূপী দেবীরও প্রকাশ ঘটে। এই আলো আঁধারের চিরন্তন দ্বন্দ্বই হয়তো জীবনের সবচেয়ে বড় রহস্য, যার সম্পূর্ণ কিনারা করা তারানাথ তান্ত্রিকের মতো মানুষের পক্ষেও হয়তো সম্ভব নয়।